হাঁটুতে ব্যথা হলে দীর্ঘদিন চেয়ারে বসে নামাজ পড়তে হবে, এই বিষয়টি কতটুকু যুক্তিসঙ্গত এবং কোন ক্ষেত্রে আপনি চেয়ারে বসে নামাজ পড়তে পারবেন আর কোন ক্ষেত্রে চেয়ারে বসে নামাজ পড়া উচিত নয়, এই বিষয়টি নিয়ে আমার আজকের আলোচনা। আমি ডক্টর সুমি আক্তার, কনসালটেন্ট ফিজিওথেরাপিস্ট, বর্তমান কর্মরত রয়েছি আলফা ফিজিওথেরাপি অ্যান্ড রিহ্যাবিলিটেশন সেন্টারে। তো আজকে আমার আলোচনার বিষয়বস্তু ছিল কি, যে হাঁটু ব্যথা হলে কি দীর্ঘদিন চেয়ারে বসে নামাজ পড়া উচিত? উত্তর না। কেন? দেখুন, আমাদের হাঁটুর একটা নির্দিষ্ট ডিজাইন রয়েছে এবং বায়োমেকানিক্স রয়েছে, যেটার মাধ্যমে আমরা কি করতে পারি, আমরা হাঁটু ভাঁজ করতে পারি, আমরা বসা থেকে দাঁড়াতে পারি, আমরা হাঁটতে পারি, আমরা সিঁড়ি বেয়ে উপরে উঠতে পারি এবং দৌড়াতে পারি। এবং পাশাপাশি এই মুভমেন্টগুলোর সাথে বেশ কিছু মাংসপেশিও কিন্তু কাজ করে যাচ্ছে। কিন্তু যখন আপনি একদম টোটালি চেয়ার বাউন্ডেড হয়ে যাচ্ছেন, চেয়ারে বসে নামাজ পড়ছেন, তখন কি হয়, আপনার বসা থেকে দাঁড়ানো বা দাঁড়ানো থেকে বসার যে মুভমেন্টটা, সেটা কি হয়ে যাচ্ছে, ডে বাই ডে বন্ধ হয়ে যাচ্ছে। তার মানে কি, আপনার বসার থেকে দাঁড়াতে যে মাংসপেশিটা কাজ করছে সেটা কিন্তু নিষ্ক্রিয় হয়ে যাচ্ছে। এবং পাশাপাশি কিন্তু আপনার হাঁটুর বায়োমেকানিক্সও কিন্তু ত্রুটির পরিমাণটা আরো বেড়ে যাচ্ছে। এতে আপনার ব্যথা কমার থেকে কিন্তু ব্যথা বাড়ার আরেকটা নতুন পন্থা তৈরি হচ্ছে। যেমন ধরুন, আপনি যদি দীর্ঘদিন একটা মেশিন ফেলে রাখেন, তাহলে সেই মেশিনটার কি হয়, মেশিনটা তখন জং ধরে যায়। তারপর অনেকদিন পরে সেই মেশিনটাকে ঠিক করতে হলে তেল দিতে হয় বা অ্যানাদার এলস। তার মানে আপনি যখন আপনার হাঁটুর মুভমেন্টগুলো কমিয়ে দিচ্ছেন, তখন কিন্তু হাঁটুর ভেতরে কিন্তু জং ধরার মতো একটা পরিবেশ তৈরি হয়, হাঁটুর যে ফ্লুইডগুলো আছে সেগুলো কমে যায়। কিভাবে? আমাদের প্রচলিত একটা কথা আছে যে মোশন ইজ দ্য লোশন ফর ইউর জয়েন্ট। আপনি যত বেশি মুভমেন্ট করবেন, আপনার জয়েন্টের ভিতরে তত বেশি ফ্লুইড বাড়বে, আপনার জয়েন্টের মুভমেন্টের গতিটা তত বেড়ে যাবে। তো এখানে কি হয়, যখন আমরা মুভমেন্ট করি, আমাদের জয়েন্টের ভিতরে এক ধরনের সফট টিস্যুগুলোর ভিতরে এক ধরনের ইন্টারনাল প্রেশার হয়। তখন ওখানে সফট টিস্যুতে অসমোসিস প্রসেসে অক্সিজেনযুক্ত রক্ত চলাচলের পরিমাণটা বেড়ে যায়। ফলে জয়েন্টে পুষ্টির পরিমাণটা বেড়ে যায়, জয়েন্টের ভিতরের যে সার্কামস্ট্যান্স এরিয়াটা রয়েছে সেটা তখন স্মুথ হয়ে যায়। এর ফলে আপনার মুভমেন্টের গতিটা আরো বাড়তে থাকে। এখন প্রশ্ন হচ্ছে, কাদের ক্ষেত্রে চেয়ারে বসে নামাজ পড়াটা উচিত? যাদের দেখা যায় যে পা অনেক ফুলে গেছে কোনো একটা ইনফেকশনের কারণে, কিংবা সেপটিক আর্থ্রাইটিস হয়েছে, বা রিসেন্ট কোনো ফ্র্যাকচারজনিত কোনো সমস্যা হাঁটুতে দেখা দিয়েছে, সেক্ষেত্রে আপনি কিছুদিন চেয়ারে বসে নামাজ পড়তে পারেন। তবে সেটা ডিসাইড করবে একান্তই আপনার চিকিৎসক। আপনার চিকিৎসক আপনাকে লিখে দিল যে আপনাকে চেয়ারে বসে নামাজ পড়তে হবে, একটা প্রেসক্রিপশন করে দিল, আপনি সেটাই দিনের পর দিন মেনে যাচ্ছেন, এটা কিন্তু মোটেই উপযোগী না। তাছাড়া ধর্মীয় দিক থেকেও যদি বলি, আমাদের নামাজের যে আরকান এবং আহকাম নামক যে দুটি বিষয় রয়েছে, সেই বিষয়গুলো যদি আমরা না মেনে নামাজ পড়ি, তাহলে কিন্তু আমাদের নামাজটা শুদ্ধ হবে না। তার মানে বিষয়টি কি দাঁড়াচ্ছে, যে আপনার চেয়ারে বসে নামাজ পড়াটা একদমই উপযোগী না। আমি আবারও বলছি, চেয়ারে বসে নামাজ পড়াটা কোনোভাবেই জরুরি না। এই বিষয়ে এখন পর্যন্ত কোনো রিসার্চ ভিত্তিক এভিডেন্স পাওয়া যায়নি। সো এই ছিল আজকের ভিডিও। ইনশাল্লাহ দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। এই বিষয়ে যদি আপনাদের আরো কিছু জানার থাকে, তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আমি আপনাদের উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।